দেখেন পরশুরাম বাজারে রাতের এখন 9টা বাজে, সে অবস্থাতে দেখেন গ্যাসের অবস্থা। রাতের 9টা পর্যন্ত এখনও তারা গ্যাস আসের একেবারে নেই বললেই চলে, যেটা দিয়ে রান্না করা সম্ভব না। রান্না করা তো দূরে থাক, এটা তাদের অর্থ হলো যে টাইমলি তারা যদি না দেয় তখন মানুষ বাধ্য হয়ে সিলিন্ডার কিনবে। আর এই সিলিন্ডার কিনা বা সিলিন্ডারের সাথে কোম্পানিদের সাথে যে সরকারপন্থী এই তিতাস গ্রুপ টোটাল লাইনের কোম্পানির সাথে যে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক, এটাই তার বাস্তব প্রমাণ। দেখেন এখনও পর্যন্ত তারা সকালবেলা তারা গ্যাস দেয় না টাইমলি, যা পাক করতে পারে না। এবং কি রাতের এখন 10টা বাজে, তাহলে বাচ্চারা কখন খায়, কখন ঘুমায়, আর কখন আবার সকালবেলা 5টার আগেই তারা গ্যাস নিয়ে যায়। তাহলে আমার প্রশ্ন হলো যে যখন রান্নার সময়টা, তারা তো 1-2 ঘন্টা অন্তত পক্ষে সময় দিবে। তাহলে এইখানে যদি এভাবে না দিতে পারে, তাহলে লাইনের গ্যাসগুলা, সিলিন্ডারের গ্যাসগুলা কোত্থেকে আসে? যখন সিলিন্ডারগুলো ভরা হয় এই গ্যাস কোত্থেকে আসে? এখন সরকার বলে সরকার অনেক সৎ, অনেক ভালো, তাহলে এই কাজগুলো কি করে? এই কাজ, এই সিন্ডিকেট এরা কোত্থেকে আসে? এরা কার সাহসে এগুলা করে? পুরো বাংলাদেশের প্রতিটা ক্ষণে, প্রতিটা দপ্তরে আমলা এবং সরকারি যেই আমলারা আছে, সচিবরা আছে, সবাই টাকা খেয়ে এই সিন্ডিকেট, বাংলাদেশের যত দুর্নীতি সব কিছুর মাঝে তারা বিস্তার করে রাখছে। এই কাজগুলা করার জন্য তারা সহযোগিতা করতেছে। সিলিন্ডার কোম্পানিগুলো আজকাল বাংলাদেশকে জিম্মি করে দিয়েছে। পুরো বাংলাদেশে নতুন লাইনের সংযোগ দিতে মানা করেছে। প্লাস হলো যে লাইনের গ্যাসে যেন লাইন সঠিক টাইমে না দেয়, যখন রান্নার সময় বন্ধ থাকে। এই যে অবস্থাগুলা, তাইলে কেন এগুলা? এর কারণ একটাই, যেন লাইনের গ্যাস থাকা অবস্থায় যদি না পায়, মানুষ বাধ্য হয়ে সিলিন্ডার কিনবে। আর সিলিন্ডার কেনাটাই হলো তাদের মেইন, সিন্ডিকেটদের একমাত্র টার্গেট। আমি কর্তৃপক্ষের এবং এইটুকু ভিডিও যাদের চোখে পড়ে সবার শেয়ার আমি কামনা করি। প্লাস বাংলাদেশের বর্তমান সরকার এই জিনিসগুলো নিয়ে যেন তদুপরি সময় সাপেক্ষে খুব ইমিডিয়েটলি অ্যাকশানে যায়, এটা আমার বিনীতভাবে অনুরোধ। প্লাস সারা বাংলাদেশে যে আউটসোর্সিং সমস্যা বাংলাদেশকে জিম্মি করে রেখেছে, যে কিছু সেনাবাহিনীর লোক কোম্পানিগুলো কিনে মানুষকে খাটিয়ে ব্যাংকগুলোতে বিভিন্ন চেয়ারম্যান এবং বিভিন্ন লোকগুলা যারা আউটসোর্সিং চতুর্থ শ্রেণীদেরকে 18-20 বছর খাটিয়ে যাদেরকে অত্যাচার জুলুম করে কখনো চাকরিচ্যুত করতেছে, কখনো তাদেরকে দূরে ট্রান্সফার দিচ্ছে। এই যে জিনিসগুলা, এগুলা আজও বন্ধ হয় না। আমার চোখের দেখা গত কিছুদিন আগে এনসিসি ব্যাংকের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, যে 16 বছর চাকরি করেছে, বেতনের কথা বলার কারণে তাকে কুষ্টিয়ে 3 বছর 4 বছর ট্রান্সফার করেছে। এরপরে সেই কি করবে, তাকে ট্রান্সফার চাইছে কেন? বিভিন্ন ইস্যু ধরে এই ব্যাংকের, এই এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন্নাহার সেলিম তার ক্ষমতা খাটিয়ে তাকে চাকরিচ্যুত করতে বাধ্যতামূলক চাকরিচ্যুত করে, যেখানে এইচআর পলিসি জড়িত। এইচআরে ফরহাদ নামে একজন ছিল, যে কোম্পানির ডিগুলো ডিল করতো, কোম্পানি আনছে এবং কোম্পানি থেকে কমিশন পায়। এই সব মিলে এভাবে অনেক ব্যাংকগুলা, সাউথ ইস্ট ব্যাংকের মতো লোকগুলো এখানে 14,000 টাকা বেতন দেয়, বাকি 3,000 টাকা কোম্পানি নিয়ে যায়, নাম হয় 15,000 টাকা। এভাবে সারা বাংলাদেশে এই যে 15-16 লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে, মাত্র 10-12টা সিন্ডিকেট কোম্পানি, এই আউটসোর্সিং কোম্পানি। সরকার আজও এত আন্দোলনের পরে এগুলা শেষ করতে পারে নাই কেন? 12 লক্ষ মানুষের দাম নাই, কিন্তু 12 জন কোম্পানি, 12 জন সিন্ডিকেট, 12 জন আউটসোর্সিং দালালদের দাম আছে এই দেশে। তাহলে এই দেশে যে বলে ইউনূস সরকার আসি, বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে, কি বৈষম্য হয়েছে? এটার এই সুস্থ তদন্ত ইউনূস সরকার যাওয়ার আগে যেন করে যায়, এটাই আমার বিনীত, আমাদের সবার চাওয়া। আর গ্যাসের লাইন যেন সঠিক সময়ে সঠিকভাবে জনগণের যে টাকা নিচ্ছে টাকা অনুযায়ী যেন সঠিকভাবে দেয়। এটাই হলো ম্যাক্সিমাম সকাল 8টা পর্যন্ত, রাতের বিকাল থেকে রাতের 9টা-10টা পর্যন্ত যেন লাইনের গ্যাসটা থাকে। এটাই হলো সবার কাছে, সরকার এবং কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ। জনগণের একমাত্র চাওয়া, আমরা জনগণ
কখনো সরকার আমাদেরকে চাউল এনে দিয়ে ভাত খাওয়াই দিবে, এটা আমাদের চাওয়া না। আমাদের চাওয়া আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস, যে চাহিদা, সেগুলো যেন আমাদের আয়ত্তের মধ্যে, আমাদের আমাদের যেন চাওয়ার মধ্যে আমাদের থাকে, এটাই আমাদের সরকার এবং সবার কাছে চাওয়া। এখনো পর্যন্ত দেখেন রাতের 9টা বাজে, কোনো গ্যাস নেই, লাইন নেই, চলে যাচ্ছে। মানুষ রান্না করবে কখন, খাবে কখন, ঘুমাবে কখন, আবার সকালবেলাও থাকে না। তাহলে টাকা নিচ্ছে মাসে মাসে কেন? এই টাকা কোথায় যাচ্ছে তাহলে? আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সকল জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই সবার অবস্থান থেকে সত্য